আসলাম বান্দরবন সদরের ভিতরে সবচেয়ে বড় উচ্চ পাহাড় টাঙ্কির পাহাড়। আপনার সাথে থাকবেন এবং এই পাহাড়ের উপরে এমন কিছু বসতি আছে এবং এমন কিছু মানুষের বসবাস, সেইগুলো আপনারা দেখাবো। টিভিতে অনেক জায়গায় দেখি যে মানে পাহাড়ের চূড়াতে কিছু বসবাস। তুমি কেমন আছো? ভালো আছো? তো সেই জায়গাটা দেখেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এমন কিছু চমক দেখাবো আপনাদেরকে। শুধু এখানে কিন্তু শেষ না, এর উপরও আরো কিছু জিনিস আছে। তো উঠতে কষ্ট হচ্ছে অনেক, দেখবেন ভিডিওটা। আসলে আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য, এই দেখেন আমরা এখন কত ওই বান্দরবন টাউনটা হলো ওটা, এবং আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠছি। মানে এটা হলো চীনের মতো, চীনে যেমন পাহাড়ের উচ্চ চূড়ায় ঘর বসতি থাকে। তো আজকে এটা মাত্র এক ধাপ, আরো কিছু আছে, ভিডিওটা দেখবেন। আমরা সিঁড়ির পথটা এখন ফেলে আমরা আঁকা বাঁকা পথ দিয়ে মানে ওই জায়গাটায় পৌঁছাচ্ছি। এবং যারা আছেন আমার ভাইজানরা ভাইরা, এই ভিডিওটা সবাই দেখবেন, কারণ এখানে এমনও কিছু ইন্টারেস্ট ব্যাপার তুলে ধরবো, সেটা কিন্তু আপনারা দেখবেন। এবং আজকে আমরা কোথায় যাচ্ছি, কোন পরিবারের কাছে পৌঁছাচ্ছি, সেটা কিন্তু দেখবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধরেন এই যে আপনারা পাহাড়ের উপরে থাকেন না, ধরেন এইখানে এই জায়গাটা আপনাদের না, না? আচ্ছা, পাহাড়ের এখানে কিনছেন, এখন এখানে ধরেন যাতায়াতের পথ নাই। হ্যাঁ, এখান থেকে যদি কোনো অসুস্থ পেশেন্ট, কি অনেক ক্ষেত্রে আছে না যে অন্তঃসত্ত্বা, মানে এদেরকে এমন একটা সিচুয়েশনে মানে ক্যারি করাটার কি ব্যবস্থা? কষ্ট করে নামাইতে হয়, 2-3 জন ধরে নামাই, 2-3 জন ধরে নামাতে হয়। মানে বর্ষাকালে তো আরো ঝুঁকিপূর্ণ, তাই না? হ্যাঁ, বর্ষাকালে ঝুঁকিপূর্ণ। এটা পৌরসভায় 3-4 বার মানে দরখাস্ত দেওয়া হয়েছে এই রাস্তাটা, এই সিঁড়িটা করে দেওয়ার জন্য। এটা বাজেট হয়েছে, মানে টেন্ডার হয়েছে, বাজেটও হয়েছে, কিন্তু ওরা খেয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা, কাজটা করে দেয় না, করে দেয় নাই। এখানে তো আপনার এইটাই সীমাবদ্ধ না, আরো পিছনে আরো কিছু রুম আছে, অনেক 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 উপরে টাঙ্কির পাহাড় বলে যে, ওইখান থেকে ওইখানের মানুষ ওই দিক দিয়ে যাতায়াত করে, তাই না? কিন্তু ওদেরও কষ্ট হয়। বুঝতে পারছি। ঠিক আছে আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যা বলো ওই যে টাঙ্কির পাহাড়, যে উঁচু পাহাড়টা, ওখানে কিন্তু যাওয়ার কোনো পথ নাই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা কিন্তু যাচ্ছি, যাওয়ার পথ হলো এটা। ভিডিওটা একটু লং হবে এবং বড় হবে, আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন। 1-2 ধাপ পার করলাম। এখানে একটা বোন আছে, চলুন ওনার সাথে একটু কথা বলি। আসলে ওনাদের জীবন জীবিকা কিভাবে চলে ফিরে একটু জানি। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? এই যে এত উঁচু স্থান পাহাড়ের উপরে, আপনাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, এইখান থেকে তো ঝুঁকিপূর্ণ। মানে কিভাবে থাকেন আপনারা? বাস, হ্যাঁ, পড়ে না। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি আপু, এখানে পানির ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা আছে? হ্যাঁ, উপরে কি আছে? হ্যাঁ, কতদিন? খাল থেকে মানে কয় ফিট দূরে আছে খাল? এটা অনেক দূরে, এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য তো অনেক ঝুঁকি, না? হ্যাঁ, ঝুঁকি নাই, মানে অভ্যাস হয়ে গেছে ওদের। আচ্ছা, কি করেন আপনি? কিছু করেন না, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম আপু, এদিক দিয়ে যাবো না? আসলে ওনারা থাকতে থাকতে ওনাদের কাছে এই জিনিসটা মানে এদিক দিয়ে পথ ভুল করতেছি আমরা। দেখেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যে এত উঁচু আমরা, এবং আমাদের শেষ ধাপটা হলো ওইটা, আমাদের শেষ ধাপ ওইটা। আমরা শেষ ধাপে পৌঁছাবো এবং যাওয়ার পথটা দেখেন, মানে এটা কিন্তু বৃষ্টির সময় খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ। যারা অসুস্থ, কোনো রাত বেরাত কোনো অসুবিধা হলে তাদের জন্য কিন্তু এই পথটা মানে খুবই ঝুঁকিপূর্ণ। একবার যদি এখান থেকে পড়ে যায় তাহলে কিন্তু আর
বাঁচতে হবে না। মানে পাহাড়ের 2 ধাপ পার করলাম, এখন লাস্টের ধাপ হলো এটা। এখান থেকে আমরা কিছু পরিবারের কাছে যাব এবং ওদের জীবন জীবিকার ব্যাপারে আপনাদেরকে শোনাবো। আমাদের এখন ওই উঁচু এই পাহাড়টা বাইতে হবে। আর এখান থেকে বান্দরবন টাউনটা দেখেন, এটা বান্দরবন টাউন, এবং কত ঝুঁকিপূর্ণ ভাবে ওরা থাকে। মানে একটা খাড়া পাহাড়ের উপরে ওই কিছু লোক দেখা যাচ্ছে উপরে, আমরা ওখানে যাচ্ছি। এই এই ঘন বসতি আছে কিছু, মানে বৃষ্টির সময় এদের কিন্তু অনেক কষ্ট হয়। তো আমাদের বান্দরবনে এটা মানে সবচেয়ে উচ্চতম পাহাড়, সবচেয়ে। এখান থেকে আপনি পুরো বান্দরবন। আমি ক্লান্ত, মানে আমার জীবনে এত উঁচু পাহাড় আমি কোনোদিন উঠি নাই। তো চিন্তা করতেছি যে এই মানুষগুলা কিভাবে থাকে। এরা এখানে কারেন্টের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। নিচে কিন্তু পানির ব্যবস্থা ছিল, এখানে নাই। তো আমরা একটু একটু করে ওদের কাছে পৌঁছবো এবং উপরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আসলে দেখেন মানুষ মানে কোথায় থাকে, না আছে কারেন্টের ব্যবস্থা, না আছে পানির ব্যবস্থা, না আছে আয় রোজগারের কোনো ব্যবস্থা। এমন একটা পরিবেশ যে এখানে কিছু বসতি আছে, অনেক কষ্টর জীবন তাদের। মানে আমরা টিভিতে দেখি, বিভিন্ন ইসে দেখি যে এরকম ঝুঁকিপূর্ণ পাহাড়ের চূড়া দিয়ে পথ থাকে, মানুষ হেঁটে যায়, তারা থাকে। তো আমি ওরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যে আজকে আসবো আমি কল্পনাও করতে পারিনি। দেখেন আমরা মানে এখনো কিন্তু শেষ না, এটা আরো আরো ইয়ে আছে, পথ আছে। তারপর আমরা আসলে ওই গন্তব্যে পৌঁছাবো। তো বুঝতে তো পারতেছেন আমরা কত উঁচু স্থানে আছি এবং কত ঝুঁকিপূর্ণ। তো আপনাদের দেখানোর উদ্দেশ্য যে কিছু এই সমাজের কিছু অবহেলিত মানুষ মানে কোথায় থাকে, তাদের জায়গাটা কোথায়, আসলে তাদের অবস্থাটা তা আমরা একটু তুলে ধরতেছি যে তাদের জন্য ভালো কিছু আনুক। ভাইয়া ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া একটু জানতে চাচ্ছি এই পাহাড়টার নাম আসলে কি? এটা হচ্ছে ইসলামপুর কান্তি পাহাড় বলে। কান্তি পাহাড়, এটা তো বান্দরবনের ভিতরে সবচেয়ে উচ্চ পাহাড় না? সবচেয়ে উঁচু পাহাড়। এই যে ধরেন রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ, আমরা উঠলাম মানে খুবই ঝুঁকিপূর্ণ। এদিকে আমরা ছোট বাচ্চারা এই যে স্কুলে যায়, এদিকে রাস্তা হয় না, বর্ষার সময় কষ্ট হয়, রাস্তা যাওয়া করতে পারে না। জি জি জি। তারপরে এদিকে রাস্তা আছে পুরোপুরি, এদিকে রাস্তা হয় না। জি জি। এরকম মা বোনেরা যারা ডেলিভারি রোগী, ওদের তো রাত বিরাতে একটা সমস্যা হলে এখান থেকে তো নামানোটা রিস্ক না, নামানো যায় না। আর এদিকেও নামানো যায় না, রাস্তা ছোট রাস্তা, কোনো দিক থেকে নামানো। ধরেন অসুস্থ হলে মেডিকেলের কোনো, এখানে তো কোনো, এখানে কয় বসতি আছেন আপনারা? আমরা হচ্ছে প্রায় 10-12 বছর হয়েছে এখানে। না বসতি মানে কয় ফ্যামিলি থাকেন? এখানে 27 পরিবার আছে। 27 পরিবার। মানে এত ঝুঁকিপূর্ণ। আমার এই পাহাড়টা বেয়ে উঠতে 1 ঘন্টা টাইম লাগছে। হ্যাঁ, তা আপনারা এই যে আয় রোজগার ব্যবস্থা এগুলা কি এখানে কোনোটাই এরকম কোনোটাই নাই? কোনো নাই, এখানে তো কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। আপনাদের এই পাহাড় নেমে নিচে যেতে হবে বান্দরবন মেইন টাউনে, তারপরে আপনারা ওখান থেকে আয় রোজগারের ব্যবস্থা। এখানে না আছে কোনো জমিন, না আছে কিছু, পানিরও তো ব্যবস্থা নেই। পানিরও ব্যবস্থা, মানে পানিগুলো কোথা থেকে পান? আমরা ওই যে একটা মোতার নিজের টাকা দিয়ে টাকা কিছু তুলে ওই যে মোতার দিয়ে ওই যে নদী থেকে তুলে। আচ্ছা, মানে এটা তো অনেক ব্যয়বহুল খরচ। কারেন্টটাও আনছেন আপনারা? আসলে প্রতি মাসে 500 টাকা করে দিতে হয়। প্রতি মাসে 500। দেখেন ওনারা এত উঁচু পাহাড়, এটা কত কিলোমিটার উঁচু হবে পাহাড়টা? এটা একজনের মাপ আমাদের প্রায় 800 ফুট, 1200 ফুট না কত বলে? 1200 ফুট বলে এদিকে মাপ। আচ্ছা, একজন উনি বললো 1200 ফুট উঁচু এই পাহাড়টা। এই পাহাড়ের পরে 28টা পরিবার আছে, মানে তাদের জীবন জীবিকা আসলে খুবই কষ্টের। মানে তারা ঠিকভাবে মানে ভাত ঠিকভাবে খেতে পারে না, একবেলা খেলে আরেকবেলা খেতে পারে না, কারণ এখানে কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই, কোনো আয় রোজগারের ব্যবস্থা নাই।
এখানে না আছে কোনো দোকানের ব্যবস্থা, না আছে ওষুধের ব্যবস্থা, না আছে কোনো ডাক্তার। কারণ এইটা যে কোনো কিছুর জন্য ওনাদের আনতে হলে এই 1200 ফুট নিচে যেতে হবে, নিচে যেতে হবে। জি, মানে এইটা আসলে আমিও বান্দরবন থেকে আসছি। আমার আপনারা কেমন আছেন আপনাদের ব্যাপারে একটু জানার, তো এটা আমি তুলে ধরবো যাতে যারা আছেন তারা যেন ওনাদের প্রতি একটু সুদৃষ্টি দেয়, যাতে এইখানে যাতে একটু কর্মর ব্যবস্থা হয়, তারা যাতে ঠিকঠাক ভাবে জীবনযাপন করতে পারে এবং এই ঝুঁকিপূর্ণ রাস্তাটা যাতে ঠিক হয়। কারণ এখানে যাতে কোনো অসুস্থ মা, প্রসবের যারা রুগী আছেন, মেডিকেলে যাওয়ার যে সমস্যা হয়, অনেক প্রবলেমই তো হয়। এমনকি এখানে যদি কেউ মারা যায় তাদেরকে কিভাবে করা হয়? এখানে আমরা ওই যে সামনেতে একটা মসজিদ আছে আমাদের নব মুসলিম, ওখানে কবর দেয়। আচ্ছা, ওই মসজিদে, এখানে মসজিদ আছে? সামনে আছে। ও আচ্ছা।